অষ্টমীর সকালে আমাদের প্রাতরাশের সেটিং। আমরা ট্রেনে উঠছি, সোজাসুজি দেখলে মন্দিরটা দেখা যাচ্ছে, চাঁদপুরধার মন্দির, ওইখানে আমরা যাচ্ছি। हम तो पहुंच गए हैं जन्नत में, लाइन लिए पीक। এই বুগিয়ালে এখানে আমাদের অষ্টমী মহাভোজ হবে। সুপ্রভাত, নমস্কার। এক অপূর্ব সুন্দর সূর্যোদয় উপহার পেলাম আজ। এই আমাদের আস্থানা, ক্যাম্প পিচ ভিলা, অর্চার্ড চাঁদপুর হাইটস, ক্যাম্প পিচ ভিলা। অষ্টমীর শারদ প্রাতে সূর্য কিরণ পড়েছে। অষ্টমীর সকালে আমাদের প্রাতরাশের সেটিং। এইখানে বসে এখন গরম গরম আলু পরোটা সাঁটাবো, দিয়ে তারপরে চাঁদপুর ধার ট্রেকের জন্য বেরিয়ে যাব। এখন বাজে প্রায় সকাল 8টা। আমরা পুরো চান টান করে সবাই রেডি, এবার খাবো, খেয়ে দিয়ে এখান থেকে স্টার্ট। আর এই হচ্ছে সেটিং। গুড মর্নিং, অষ্টমীর শুভ সকাল। আমরা ট্রেকের জন্য বেরিয়ে পড়েছি, 8:30টার সময় বেরিয়েছি। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, ওই যে ওইখানে আমরা ছিলাম, অর্চার্ড চাঁদপুর হাইটস। ওইখান থেকে এই রাস্তা দিয়ে আমরা ঘুরতে ঘুরতে এতখানি এসে গেছি। আরও 1/2 কিলোমিটার মতো উপরে গাড়ি যাবে, তারপর পায়ে চললে ওই দিকে পাহাড়ের মাথায় সামনে মন্দির আছে, যেখানে আমরা যাব, যেটাকে বলে চাঁদপুর ধার। This is absolutely stunning. No words to describe this. কত শান্ত, নির্জন, আর দেখতে কি ভালো লাগছে। রোহিত যাচ্ছে, রোহিত আমাদের সঙ্গে ওখানে আছে আর কি, গুলাব সিং যে কেয়ারটেকার, ওর ছেলে। এই পয়েন্ট অব্দি গাড়ি আসে, এইবার পায়ে চলা পথ শুরু। এই হচ্ছে ওখানে, এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, এই হচ্ছে সব চতুর্দিকে পর্বতশৃঙ্গ, এবং ওরা হই 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 করে উঠে যাচ্ছে। এবার আমি ওই রাস্তায় যাব। আমরা ট্রেনে উঠছি, সামনে সুদীপ্তা আর রোহিত চলেছে। শহরের লোক ট্রেকিং ফেকিং রেগুলারলি করা হয় না, হ্যাঁ, লাংস দিয়ে হুফ 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 করে শব্দ বেরোচ্ছে। মনে ফিট হওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক, আশা করি পৌঁছে যেতে পারবো। ওই আমার আঙুলে সোজাসুজি দেখলে মন্দিরটা দেখা যাচ্ছে, চাঁদপুর ধার মন্দির, ওইখানে আমরা যাচ্ছি। আমরা প্রায় 500 মিটার মতো উঠে গেছি। এই জায়গাটা একটু বেশ ভালো খাড়াই রয়েছে। সুদীপ্তা আর রোহিত আগে আগে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। বললো এই মাথাটা হয়ে গেলে সামনে খানিকটা প্লেন মেডো আছে। টোটাল যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে জুনিধার টপ প্রায় 2.5 কিলোমিটার ট্রেক। জানি না ক্যামেরায় বুঝতে পারছেন কি না, তবে এই জায়গাটা একটু বেশ খাড়া চড়াই রয়েছে আর কি, বেশ খাড়া চড়াই। আর এই হচ্ছে চারদিক। মানে আমার বর্ণনা করার মতো কিছু নেই। ওই নিচে অর্চার্ড, কি বলে, অর্চার্ড চাঁদপুর হাইটস, যেখান থেকে আমরা এলাম। ওই সামনে হচ্ছে জিউনিধার টপ, সেখানেও যাওয়ার ইচ্ছে আছে। জানি না পারবো কি না, কালকে গাত্তাধার থেকে ওর ওপরে ওঠার ইচ্ছে আছে। যদি আজকে দেখি ঠিকঠাক আছে তাহলে যাব। আপাতত তো চাঁদপুর ধার অবধি পৌঁছই। সারি দিয়ে পাইন গাছ, এখানে একটুখানি সমতল মতো রয়েছে। আমরা সমতল দিয়ে যাচ্ছি, দূরে আমরা হিমালয় দেখতে। ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে সামনে, আশা করি দেখতে পাচ্ছেন। ওই মন্দিরে আমরা চললাম, चांदपुर धार मंदिर। वो कौन सा देवता जी का मंदिर है? शिव जी का? क्या नाम है उनका? शिरगुल महाराज। हाँ, शिरगुल महाराज का मंदिर के लिए हम लोग जा रहे हैं चांदपुर टॉप में।
কতখানি দেখাতে পাচ্ছি জানি না, ক্যামেরায় উঠছে না। শুনলাম চাঁদপুর ধার থেকে দেখা যায়, ওই দূরে পাইন গাছে ফাঁকে লক্ষ্য করলে হয়তো ক্যামেরায় যদি ওঠে তাহলে শ্বেত শুভ্র হিমালয় উঁকি মারতে শুরু করেছে অলরেডি। দেওদার আর পাইন মেশানো জঙ্গল, ঘন দেওদারের জঙ্গল, মানে এদিকে রোদ্দুর পড়ে না, এদিকটা বেশ ছাওয়া হয়ে রয়েছে, মানে ঘন দেওদারের জঙ্গল, মধ্যিখানে পাইন গাছ, আর তার মধ্যিখান দিয়ে এই ট্রেল চলেছে। ওই দেখা যায় সামনে মন্দির। এখানে এরা পশু রাখে, এর মধ্যে গরু ছাগল, মানে ছাগল থাকে বেশি মনে হয় এইখানে, বরফ পড়লে হ্যাঁ ওরা নিচে চলে যায়। ও আচ্ছা, এখানে পশুরা থাকে। ওই দেখুন ওখানে কিরম সিনিক লাগছে বাড়িটা, আপনি দেখুন, খালি আপনারা দেখুন সামনে ওই বাড়ি, ওই মন্দির। Hi madam, how are you? Huffing and puffing and climbing. আমরা প্রায় 2 কিলোমিটার অতিক্রম করে এসেছি 1 ঘন্টা 5-10 মিনিটে। শেষ 700 মিটার যেটা এলাম সেটা প্রায় একদম উপরে খাড়া চড়াই ছিল, মানে আমাদের পক্ষে খাড়া চড়াই। এখনও আরও প্রায় 500 মিটার মতো বাকি আছে। দেখতেই পাচ্ছেন হাঁপ ধরেছে কিন্তু ফিট, যার জন্য প্রস্তুত। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক দারুণ লাগছে। হ্যাঁ, মানে কষ্ট হচ্ছে অবশ্যই, এই চড়াই উতরাই তো আমাদের যারা শহরে থাকি তাদের কম্য নয়, রেগুলার ট্রেকারও নই, কিছুই নই, শখের বসে বেরিয়ে পড়েছি, কিন্তু খুব ভালো লাগছে। সামনেটা দেখাচ্ছি, সামনেটা দেখুন। আমরা প্রায় এসে গেছি। ওই সামনে গাছের ফাঁকে দেখা যায় চাঁদপুর ধার মন্দির, কিন্তু এইখান থেকে বেশ ভালো চড়াই আছে, দেখতে পাচ্ছেন একটা টিলার ওপরে অবস্থিত, সুতরাং এখান থেকে একটু হই হই করে উঠতে হবে আমাদের। এই দেখুন, এখানে যদি এসে ক্যাম্প করতে চান ক্যাম্প করতে পারেন। আর ওই দেখুন, ওই যে দেখা যাচ্ছে হিমালয় পর্বতশ্রেণী, দূরে মেঘের তলায় সাদা বরফে ঢাকা, আরও ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। हम तो पहुंच गए हैं जन्नत में। सामने देखुन পুরো লাইন দিয়ে হিমালয় সিংহ, কি চাই, সাদা ধপধপ করছে, পুরো ধপধপ করছে, পুরো সাদা। মেঘ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার। ওই পাহাড়টার মাথায় উঠছি। ফাইনালি পৌঁছে গেছি চূড়ধার পিকে। আমরা যেখান থেকে গাড়ি পার্ক করেছি সেখান থেকে এক্স্যাক্টলি ওয়াচ অনুযায়ী 2.75 কিলোমিটার্স পড়লো। আমাদের সময় লাগলো 1 ঘন্টা 33 মিনিট। চারপাশটা আপনাদের দেখাচ্ছি। চূড়ধার মহাদেবের মন্দির, চূড়ধার তো না, সরি, এটা চাঁদপুর ধার। চূড়ধারটা অন্য সাইডে, আরও পবিত্র স্থান। এটা হচ্ছে চাঁদপুর ধার, মাফ করবেন ভুল বলেছি, এটা চাঁদপুর ধার মন্দির। চাঁদপুর ধারে আমরা পৌঁছে গেলাম। রোহিত এখনো আমার সহধর্মিনীকে নিয়ে আসছে। রোহিত জি, আপ কাহা হো? নিচেটা দেখুন, আমি জানি না আপনাদের চোখে দেখাতে পাচ্ছি কিনা। ওই সামনে, ওই দূরে, ওইখানে দেখা যাচ্ছে অর্চার্ড হাইটস, চাঁদপুর অর্চার্ড হাইটস, যেখান থেকে আমরা এলাম। ওইখান থেকে 1.5 কিলোমিটার মতো গাড়ি করে এলাম, তারপরে 2.75 কিলোমিটার মতো ট্রেক। শিওয়ালিক পর্বতমালার এই দিকের যে চটি, তার উপরে আমরা প্রায় পৌঁছে গেছি। এখান থেকে একদম পুরো 360 ডিগ্রি ওপেন ভিউ। এরপরে চলুন আপনাদের হিমালয়ের দর্শন করাচ্ছি। হ্যালো ম্যাডাম, পৌঁছ গয়ে আপ। 1.3 hours, 2.75 kilometers uphill trek, through rock. You can do it. We have done it. ये है मंदिर। 180 degree view, basically completely 180 degree view of Himalayan peaks all around us. थोड़ा धुंध है
একদম ঝকঝকে যে ক্লিয়ার তা বলতে পারি না, মেঘ রয়েছে কিন্তু পিকস দেখা যাচ্ছে। ওই দিক থেকে দেখুন লাইন দিয়ে পিক, মানে লাইন দিয়ে পিক দেখা যাচ্ছে পর 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 যত দূর দু চোখ যায়। আর এই আশা সার্থক হলো, মানে সত্যি সত্যি সার্থক হলো। চাঁদপুর ধার পিক একটা হাইট অফ 8200 ফিট। ওই আমরা ওইখানে নিচের থেকে এসেছি, ওখানে আমরা ছিলাম বাইরাং ধারে 6200 ফিটে, প্রায় 2000 ফিট ওপরে আমরা চলে এসেছি। এখানে দেখুন কি সুন্দর, এটা হচ্ছে ঘন জঙ্গল, দেওদার আর পাইনের সামনে যে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের ঢালের ঘন জঙ্গল, দেওদার আর পাইনের ওপরে বুগিয়াল, আর চারিদিকে বিস্তৃত শিবালিক পর্বতমালা। ওই দিকে সামনে গত্তাধার, দূরে দেখা যাচ্ছে হরিপুর ধার, আর ওই দিকে যে বড় পাহাড়টা ওইখানে হচ্ছে চূড়ধার। এখানে চাঁদপুর ধার মন্দিরে থাকার ব্যবস্থা রয়েছে দেখলাম, গোশালাও রয়েছে, কিন্তু আজকে রবিবার বলে আজকে পুরোহিতের সাপ্তাহিক ছুটি, সেই জন্য পুরোহিতজি পণ্ডিতজি আজকে নেই, সুতরাং মন্দিরের দরজা খোলা নেই, কিন্তু আপনাদের মন্দিরটা বাইরে থেকে দেখালাম। মাথা উঁচু করে চাঁদপুর পিকের ওপরে দাঁড়িয়ে রয়েছে শিরগুল মহারাজের চাঁদপুর ধার মন্দির। এই হচ্ছে মন্দির। কাঠের অদ্ভুত সুন্দর খোদাই করা মূর্তি রয়েছে। আজকে আমরা অষ্টমীর দিন রবিবার দিন এসেছি। রবিবার দিন শুনলাম পূজারীজির মানে এখানে যে পণ্ডিতজি থাকেন তার উইকলি অফ ডে, সেই জন্যে মন্দিরের দরজা বন্ধ করা রয়েছে। মন্দিরের ভেতরটা দর্শন করতে পারলাম না, কিন্তু বাইরেই শিবজির দর্শন হয়ে গেল। ওপরে গণেশজি রয়েছেন, ওপরে হর পার্বতী রয়েছেন, আমাদের দর্শন এখান থেকেই হয়ে গেল। এখানে লোকাল যে গাছ পাওয়া যায় দেবদারু আর কি, দেবদারু গাছের কাঠের মানে হাত দিয়ে খোদাই করা, মানে অদ্ভুত সুন্দর। ভেতরেটা আমরা দর্শন করতে পারলাম না বন্ধ বলে, কিন্তু এখান থেকেই আমাদের দর্শন হয়ে গেল। এখানে রাত্রির বিরেতে এসে কেউ যদি আটকে পড়ে তাহলে তার শোয়ার ব্যবস্থাও রয়েছে, নিচেও থাকা যায়। এখানে এরকম আপনার দেখতে পাচ্ছেন এই ক্যাম্পিংয়ের জন্য বা এর জন্য ফরাস বেছানো রয়েছে। এখানে দরকার হলে কম্বল নিয়ে যদি কেউ রাত্রিরে আটকে পড়ে, ধরুন স্নো হলো বা কিছু হলো, এইখানে শুয়ে পড়া যায়। এ হচ্ছে মন্দিরের ভেতরটা। ভেতরটা মানে গর্ভগৃহ নয়, তার আশেপাশে আর কি, তার আশেপাশটা ঘুরে দেখাচ্ছি। আশপাশ আর এই যে দূরে প্রাচীরের মতো হিমালয় পর্বতমালা, মানে এটাও সামনেও হিমালয়, কিন্তু এটা শিবালিক, লোয়ার বা আউটার হিমালয়স, আর ওইদিকে পেছন দিকে পুরো সফেদ মানে সাদা শ্বেত শুভ্র শৃঙ্গ যেগুলো, সেগুলো দেখা যাচ্ছে দূরে ক্যামেরায়। মানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দূরে পুরো প্রাচীরের মতো শৃঙ্গ বিস্তার করে আছে, পুরো 180 ডিগ্রি আনঅবস্ট্রাক্টেড ভিউ। আর এই হচ্ছে মন্দির। 2.7 কিলোমিটারসে যদি গাড়ি করে আসেন, 2.7 কিলোমিটারের শর্ট ট্রেক 1.5 ঘন্টায় হয়ে যাবে। একটু খাড়াই আছে, তবে না করার মতো কিছুই নয়। তবে হ্যাঁ, গাড়ি যদি পুরোটা রাস্তা না আসে তাহলে মানে প্রায় 4-5 কিলোমিটার আসতে হবে, এবং ওই 1.5-2 কিলোমিটার বেশ খাড়াই হবে, যে রাস্তাটা গাড়িতে করে চলে আসা যায়। তবে রাস্তাটা খুবই খারাপ, তবে সেই জন্য লোকাল গাড়ি আসবে বা বড় গাড়ি বা হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি হলে অসুবিধে নেই। কিন্তু এখানে যা শুনলাম লোকালদের অল্টো এবং সুইফট ডিজায়ার যারা লোকাল ড্রাইভার তারাও নিয়ে আসে। মুশকিল হচ্ছে তলায় বড় বড় পাথর রয়েছে, লেগে যাওয়ার ভয় থাকে, সুতরাং যদি পাকা ড্রাইভার হয় নিয়ে আসতে পারে। যে 4x4 গাড়ি যে দরকার সেরম নয়, গাড়ি চলে আসে, এবং অল্টো তো হামেশাই আসে। কারণ ওই অবধি এলে তাহলে পায়ে হেঁটে আসাটা সুবিধাজনক, কম সময়ে এবং কম মানে শরীরকে কষ্ট দিয়ে চলে আসা যায়।
মানে থেকে ওই দেখুন আবার সামনে খুলছে, মাঝে মাঝে মেঘের খেলা চলেছে, মেঘ উড়ে যাচ্ছে, মেঘ ওখান থেকে যাচ্ছে, ওই যে আবার সফেদ মানে একদম সফেদ বলছি, সরি, শ্বেত শুভ্র হিমালয়ের পিক দেখা যাচ্ছে একদম সামনে ঝকঝক করছে। আর ওদিকে রোদ্দুরের আলো পড়েছে পুরো লাইন দিয়ে, আমার আঙুলটা যদি দেখতে পারেন পুরো লাইন দিয়ে পিক পর 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 মানে পুরো ঘিরে রয়েছে, মানে পুরো ওটা মেন হিমালয় পর্বত শ্রেণী যাচ্ছে। একটু ধোঁয়াশা রয়েছে বলে অত ভালো করে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে যা দেখছি মানে আনন্দে পুরো মন ভরে গেল আজ 2023-এর অষ্টমীর দিনে। এই যে আমার বউ আমাকে যেতে বলছে, কিন্তু এখান থেকে তো নড়তে ইচ্ছে করছে না। ওদিকে সমানে বলছে চলো চলো চলো, হ্যাঁ তো যাবো, এবার যেতে হবে আর কি। এবার প্ল্যান হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরবো না, অন্য রাস্তা দিয়ে নামবো। সেখানে ওই বুগিয়াল আছে, সেখানে বসে লাঞ্চটা সারবো, লাঞ্চ প্যাক করে আনা হয়েছে, ওইখান থেকে খেয়ে তারপরে নেমে পড়বো, এটাই হচ্ছে প্ল্যান। আমরা শিরগুল মহারাজজিকে প্রণাম জানিয়ে মাথা টেকে এখান থেকে ফেরত যাচ্ছি। প্রায় 1 ঘন্টার বেশি সময় কাটালাম, মন প্রাণ ভরে গেল অষ্টমীর দিনে। মানে মে মাসে এখানে মেলা হয়, যখন মেলা হয় এখানে লোকজনরা থাকে। উপরে যে জায়গাটা দেখালাম সেখানেও মানে যেখানে ঘর আছে সেখানে মেয়েরা থাকে, এবং এখানেও এরকম শেড করে দেয়া আছে। এবং অন্ধকারে কতখানি আসবে আমি জানি না, তাও আমি ভেতরে ঢুকছি। তো এইখানে লম্বা হলঘর রয়েছে, এইখানে মেঝেতে শতরঞ্জি টাইপের বিছিয়ে দেওয়া হয়। এইখানে সব সার দিয়ে লোকজন, মানে পার্টিকুলারলি মহিলারা এখানে রাত্রি যাপন করেন। আর পুরুষেরা, ছেলেরা এরকম খোলা জায়গায়, যদিও নাকি তখন হাড় কাঁপানো ঠান্ডা থাকে, তাও এখানে খোলা জায়গায় ও থাকে। আর ওইদিকে বাথরুম টাথরুমের বন্দোবস্ত রয়েছে। আর আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম, ওই জঙ্গল পার হয়ে আমরা ওই সাইড থেকে এসেছিলাম, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, ওই যে মহারাজজির মন্দির। এবার আমরা এই সাইড দিয়ে বুগিয়াল হয়ে নামবো। তো নামার যাত্রা শুরু। এই যে আমরা এখান থেকে নামছি, রোহিত আমাদের যেটা দেখালো, গ্রেট খালি ইজ ফ্রম হিমাচল প্রদেশ, সিরমৌর ডিস্ট্রিক্ট, ওই নিচে ওনার গ্রাম।
यहाँ से व्यू ज्यादा अच्छा আমরা প্রায় ওপর থেকে টপ টপ করে নেমে এসেছি, 10 মিনিটও লাগলো না। এই বুগিয়ালে প্রায় নেমে এসেছি। এই বুগিয়ালে আমরা বসে আমাদের লাঞ্চ সারবো। জায়গাটা খালি দেখুন। আর এইখানে হচ্ছে তার মধ্যে খোলা বুগিয়াল। বুগিয়াল মানে এখানে জানোয়ার চড়ানোর জায়গা, খোলা জায়গা, ময়দান, মেডো, ইংরেজিতে যাকে বলে মেডো। আর এইদিকে হচ্ছে ঘন দেবদার আর পাইনের জঙ্গল। মানে অসাধারণ সেটিং। আমি অসাধারণ কথাটা কতবার ইউজ করেছি কালকের থেকে আমি জানি না, কিন্তু মন প্রাণ থেকে আসছে, খালি বেরিয়ে আসছে। এই মানে সত্যি আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। নাকি প্রচন্ড বরফ পড়ে, যা রোহিত বলল। এবং এখানে এমন বরফ পড়ে, বরফের ওজনে ওই যে ওই তালাওটার ওখানে যে গাছটা ভেঙে পড়ে আছে দেখছেন, ওটা নাকি বরফের ওজনে ওই গাছটা ভেঙে গেছিলো। মানে শীতকালে এখানে বেশ ভালো বরফ পড়ে। এবং আমাকে যা বর্ণনা দিল গুলাব সিং, ওই অর্চার্ডসের কেয়ারটেকার, যে বাড়ির সামনে নাকি 2 ফিট 2.5 ফিট অবধি বরফ জমে যায়, 2-3 মাস ধরে বরফ থাকে। গাছটা দেখুন, গাছটা নাকি বরফের ভারে ভেঙে পড়েছিল। ওই যে ওইখানে আমাদের আস্থানা গাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন, ওইখানে লাঞ্চ হবে, অষ্টমীর মহাভোজ। এই বুগিয়ালে এখানে আমাদের অষ্টমীর মহাভোজ হবে। পর 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 শৃঙ্গ, কোনটার কি নাম জানি না, কিন্তু সাদা বরফে ঢেকে আছে, পুরো ঝকঝক করছে একদম। সত্যি সত্যি হিমাচল প্রদেশের সিরমৌর ডিস্ট্রিক্ট, হিমাচল প্রদেশের একদম একদম নিচের দিকে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের বর্ডারে। কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর কোনো ধারণা ছিল না। এখানে ট্যুরিস্ট প্রায় আসেই না। কেন এখানে ট্যুরিজম প্রমোট করা হয় না আমি বুঝতে পারছি না। আমরা যে মেজর ট্যুরিজম ডেস্টিনেশন সিমলা, চাম্বা, ডালহৌসি, খাজিয়ার, মানালি, সেদিকে যাই, অবভিয়াসলি সেদিকের বিউটি এবং এই আলাদা, কিন্তু এখানকার যে আনটাচড ন্যাচারাল বিউটি, আপনারাই দেখে জাজ করুন, এই বিউটি কি কোনো অংশে কম? এই যে লাঞ্চ বেরোচ্ছে, অষ্টমীর ভোজ বেরোচ্ছে, একটা একটা করে অষ্টমীর ভোজ বেরোচ্ছে। ও দই লেগেছে একটু। আমাদের অষ্টমীর মহাভোগ, আলু পরাঠা প্যাক হোটেল থেকে, মানে চাঁদপুর হাইটস থেকে প্যাক করে আনা আলু পরাঠা আর দহি। এখন বুগিয়ালে বসে এই হচ্ছে আলু পরাঠা আর দহি, আর এই হচ্ছে আলু পরাঠা আর দহি খাওয়ার সেটিং। আর এদের এখানে ডেয়ারি প্রোডাক্টস ফাটাফাটি, ভীষণ ভালো দই, ঘি, একদম শুদ্ধ। দইটা টেস্টই আলাদা, বাড়িতে পাতা দই টেস্টই আলাদা। এখানে তো আমি লম্বা হয়ে শুয়ে পড়েছিলাম, মনে হচ্ছে এখানে আরামসে পেটে, মানে এখানে ক্যাম্প করার জন্য আদর্শ জায়গা। বুগিয়ালে অষ্টমীর মহাভোজ কমপ্লিট, এখন ফেরার পথে। এই কি সুন্দর ঘর দেখুন, চাষ হয়ে রয়েছে, গ্রামের বাড়ি, আর ওই নিচে ভ্যালি পুরো। ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা যাব। এখন এখান দিয়ে এই দিক দিয়ে ঘুরে নামছি, ঘুরে ওই রাস্তাটা ধরবো, ওই রাস্তা দিয়ে ওই ঘরগুলোর সামনে দিয়ে যাব।
ওপর থেকে দেখাচ্ছিলাম যে রাস্তাটা, সেই রাস্তায় এসে গেছি। এই রাস্তা দিয়ে বাড়ির পাশ দিয়ে আমরা যাব। এই ল্যান্ডস্লাইড জোনটা আমরা পার হয়ে এলাম। মটর চাষ হয়েছে, মটরের ক্ষেত। তো যে এই বাড়িটা যেটা দেখা যাচ্ছে লাল ছাদ, তার এদিকে একটা মন্দির রয়েছে, ওর পেছনে ওইখানে গাড়ি পার্ক করা রয়েছে আমাদের। তো আর হয়তো 500-700 মিটার যেতে হবে, প্রায় মেরে এনেছি। 2000 মিটার কম কথা নয়, 2000 ফিট, সরি 2000 মিটার নয়, 2000 ফিট ওপরে উঠেছিলাম ওই যেখানে গাড়ি পার্ক করা আছে সেখান থেকে আবার 2000 ফিট নামছি। নেমে তারপরে ওই যে লাল রঙের ওই যে বাড়ির ছাদ দেখা যাচ্ছে, ওইখানে গাড়িটা রয়েছে, ওইখান থেকে আবার আমরা যেখানে আছি ওইদিকে সবুজ রঙের একটা ছাদওয়ালা বাড়ি দেখা যাচ্ছে, ওই অতখানি আমরা আবার যাব। ওই মন্দির, ওই অবধি আমরা উঠেছিলাম, ওইখান থেকে আবার ঘুরে নামলাম, প্রায় নেমে পড়েছি। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন দেখা যাচ্ছে মন্দির সামনে, এটা হচ্ছে আওয়াত গ্রাম, যেখানে অবধি গাড়ি আসে। পৌঁছ গয়া। Lap 2, time 1 hour 40 minutes and 25 seconds, distance 4.28 kilometers, pace 23 minutes and 27 seconds. ওইখান থেকে উঠে নামলাম আমরা, প্রায় 2000 ফিট উঠেছিলাম, 2000 ফিট থেকে নামা হলো। যাওয়া যাক। 2023-এর সপ্তমী আর অষ্টমী দুটি অসাধারণ দিন অর্চার্ড চাঁদপুর হাইটসে কাটিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম গাত্তাধারের উদ্দেশ্যে। আগামী পর্বে রইল সেই ভ্রমণের অভিজ্ঞতা।